ফার্স্টে আমরা আমাদের মোবাইল থেকে গুগল বা জিমেইল অ্যাপটা ওপেন করে নেব। তো অ্যাপটা ওপেন হওয়ার পর এখানে ডান দিকে উপরের দিকে দেখতে পাবেন আমাদের প্রোফাইলের আইকন শো করছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের মোবাইলে যতগুলো ইমেল অ্যাড্রেস রয়েছে এখানে সবগুলো দেখতে পাবো। নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাবেন এড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করতে হবে। তারপর এখান থেকে গুগলটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর আমাদের মোবাইলের যে সিকিউরিটি লকটা রয়েছে মোবাইল খোলার জন্য সেটা দিতে হবে। সেটা আবার আপনার ফিঙ্গারপ্রিন্টও হতে পারে। তো এটা ফিল আপ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে বাম দিকে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য আর একটা হচ্ছে বিজনেসের জন্য। তো আমি এখান থেকে পার্সোনাল ইউজের জন্য খুলবো। তারপর আমাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস শো করবে। দেন এখানে আপনাকে প্রথমে আপনার নামের প্রথম অংশটা দিতে হবে এবং নিচে যে শিওর নেম দেখতে পাচ্ছেন এখানে আপনার নামের দ্বিতীয় অংশটা দিতে হবে। দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে প্রেস করবেন। তারপর আপনাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনার জন্ম তারিখটা এখানে লিখে দিতে হবে। তো আমি এখান থেকে এটাকে ফিল আপ করে দিচ্ছি। দেওয়ার পর নিচে দেখতে পাবেন জেন্ডার বলে আরেকটি অপশন রয়েছে। এখানে যদি ক্লিক করেন আপনি তাহলে আপনার এখান থেকে ফিমেল মেল এগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে প্রেস করতে হবে। তো আমি করে দিলাম। করে দেওয়ার পর আমাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস শো করবে। তো এখানে মূলত আপনাকে আপনার ইউজার নেমটা লিখে দিতে হবে। মানে এখানে আপনি যেটা লিখবেন এটা হচ্ছে আপনার ইমেলের অ্যাড্রেস। তো আমি এখানে আমার নামটাকে প্রথমে লিখে কিছু সংখ্যা লিখে দেব। যদি এটা ফ্রি থাকে তাহলে আমাকে দিয়ে দেবে, আর যদি ফ্রি থাকে না আমাকে এখানে সাজেস্ট করবে। তো আমি এখান থেকে তারা যেটা সাজেস্ট করছে আমরা সেটাই নিয়ে নিলাম। আপনি আপনার ইচ্ছে মতো যদি কোনো কিছু থাকে সেটা দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে প্রেস করে দেব। এবার এখানে আমাদেরকে বলছে এখানে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। তো এখানে আমরা প্রথমে একটা @, দেব। তারপর আমাদের নামের যে প্রথম অংশ রয়েছে সেটাকে আমরা এখানে সাজিয়ে নিব। লিখার পর এখানে কিছু সংখ্যা এড করে দেব। আপনি আপনার পাসওয়ার্ডটাকে একটু কঠিনভাবে দেবেন যাতে সেটা কেউ কপি করতে না পারে। তারপর এখান থেকে নেক্সট বাটনে প্রেস করে নেবেন। এখান থেকেও আপনি নেক্সট করে দেবেন। এরপর এখানে কিছু পারমিশন চাইবে, সবগুলোকে অ্যালাউ করে দেবেন। তো এবার সবকিছু কেটে আবার আমরা নতুন করে জিমেইল অ্যাপটাকে ওপেন করলাম। ওপেন করার পর উপরে ডান দিকে প্রোফাইল আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা রিফ্রেশ দেব। কিছুক্ষণ রিফ্রেশ দেওয়ার পর বা লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে এড হয়ে গেছে। এবার এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পর আমাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আবার আমরা এই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ম্যানেজ অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের গুগলের সেটিংসে নিয়ে যাবে। আমাদের জিমেইল অ্যাকাউন্টের সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো এবং কাস্টমাইজ করতে পারবো। তো এখান থেকে আমি এটাকে আপনাদের ভালোভাবে দেখে নিয়েছি। এটার জন্য আবার একটা প্রপার ভিডিওর প্রয়োজন হবে। ফুল ভিডিও না দিলে আপনারা বুঝতে পারবেন না। আর আমি এখানে যেহেতু আপনাদেরকে শুধু জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখিয়েছি সেজন্য এখানে সবকিছু দেখালাম না। এজন্য আপনারা যদি চান কমেন্টে লিখতে পারেন। আমি আবার নতুন করে আরেকটা বড় ভিডিও বানিয়ে দিব আপনাদের জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। আমরা যদি এখান থেকে পার্সোনাল ইনফোতে একটা ক্লিক করি তাহলে আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম এখানে এই সবগুলো এখানে দেখতে পাবো এবং এখান থেকে এগুলো আমরা চাইলে কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারি। দেন এখান থেকে আমরা ব্যাক আসবো এবং সিকিউরিটি এন্ড সাইন ইন অপশনে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন রিকভারি ফোন, রিকভারি ইমেল, এগুলো এড করতে পারবেন। টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে পারবেন। সো এগুলো নিয়ে যদি আপনাদের ডিটেইলে কোনো ভিডিও চাই তাহলে কমেন্ট করে বলতে পারেন। আমি আপনাদের জন্য সুন্দর করে একটা ডিটেইলে ভিডিও বানিয়ে দেবো।